মার্কা একটাই, ধানের শীষ। আমার মন্তব্য দুটো পাইতে পারে, জামাত 7টার মধ্যে দুটো পাইতে পারে। আমি একটি মসজিদের ইমাম, আমি ভোট দেবো ধানের শীষে। যাকে দিলে ইসলামের খেদমত হবে, যাকে দিলে তুলনামূলক দুর্নীতি কম হবে, যাকে দিলে আমার আমানতটুকু সে রক্ষা করতে পারবে। মার্কা একটাই, ধানের শীষ। আমাদের ভাজতে হয়, তার বাবাকে ডাকেছি ভাই করে, তার মাকে ডাকছি ভাবি করে। এখন আমাদের সন্তান, সে দাঁড়াচ্ছে একটাই মার্কা, ধানের শীষ। কোনো দিকে তাকানোর সময় নাই। না, আমাদের আশা করা যায় এবার ভোট খুব সুন্দরভাবে হবে, এটাই আমাদের আশা, যে সুন্দর ভোট হবে, সুন্দরভাবে আমরা মেনে নেব, সবাই আমরা মেনে নেব। যেটাই যাই আসে, বিরোধী দল যাই হবে, তাই সেটাই মেনে নেবে, এটাই আমাদের আশা। ইনশাল্লাহ অনেক ভালো বা গত টাইমে বা আমরা আওয়ামী লীগের বাস্কট ডুবোর জন্য এবার সুস্থ হবে, আমরা ভোট চাই না। আল্লাহর মতো খুব ভালো, ধানের শীষ বিপুল ভোটে উঠে যাবি বা চাও বা আমরা শান্তি থাকলেই মিটে গেল। আমরা ইলিপ চাই না বা আমরা সার জীবনের নিরাপত্তা ছিল না বা সেই নিরাপত্তা আমরা চাই। আমাদের এইবার ভোটে আমরা সবাই নিয়ত করেছি সুষ্ঠু মতন ভোট হোক, মা বোন সুষ্ঠু মতন যাক, সুষ্ঠু মতন ভোট হোক, নিরপেক্ষভাবে ভোট হোক, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করি, এটাই আমরা আগের আশা। বগুড়ার ঐতিহ্য আমাদের ধানের শীষ, তারেক জিয়া অনেক ভালো লোক। আমাদের বগুড়ার একটা মনে করেন আন্তরিক ভালোবাসা, আর প্লাস মনে করেন আমাদের বগুড়ার উন্নয়নের জন্য আমরা তারেক জিয়া ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এটাই আমাদের আশা। সব জাতের বসত, সবাই যান মিলেমিশে আমরা থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। না, ভোট এবার ভালো সুষ্ঠুই হবে। না, ভালোই আছে, সুষ্ঠু ভোটে সুষ্ঠু সরকার, ভালো সরকার আসুক, এটাই আমাদের চাওয়া। এবার ভোটের পরিবেশ ভালো লাগতেছে, এরকম পরিবেশ আমরা দেখতে পাই নাই সামনে, কিন্তু এবার এইরকম পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে। আমরা নিজ ইচ্ছার মতো ভালোভাবে ভোট দিতে পারবো। আমি একটি মসজিদের ইমাম, আমি ভোট দেবো ধানের শীষে। ধানের শীষ আমার পছন্দনীয়, আর ইনি হচ্ছে আমাদের দেশের সন্তান, আমাদের এই বগুড়া জেলার সন্তান, তাই আমরা তাকে অনেক মহব্বত করি আর ভালোবাসি। সে বগুড়া থেকে অনেক ভোটে উন্নত হবেন, অনেক ভোটে উঠবেন, তা আমরা ধানের শীষকেই ভালোবাসি, ধানের শীষকেই উঠাবো ইনশাআল্লাহ। আর ইনি আসে আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের এ যাবৎ কাজকর্ম হয় নাই, উনি জানি আমাদের এই বগুড়া ডিস্ট্রিক্টে কাজকর্মের দিকে নজর রাখেন, এই আশায় আমরা তার কাছে রাখতেছি। আমি ধানের শীষ বাবা, আমরা আগে থেকে ধানের শীষ এখনো তোমার, এখন ভোট হোক না হোক ওটাই দিয়ে যাবো। আমার মনে একটা আশা বাবা, ওই তো বললো আমার পরিবার সবাই ধানের শীষ। হারা ভোট সম্পর্কে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে কার মানে জনগণের কাছে মূলত ক্ষমতা, মানে কোনো বিষয়ে চেঞ্জেস আসার আগে জনগণের থেকে হচ্ছে কার অনুমতি নেওয়া হবে, এই টাইপের কিছু একটা। যদি হাঁ ভোট দিয়ে তারা সরকার থেকে যে কোনো সিদ্ধান্ত আসার আগে জনগণের থেকে তা শোনা হবে, যদি তারা রাজি থাকে তাহলে সে ক্ষমতা চেঞ্জ হবে। আর ভোটের ক্ষেত্রে যেটা আমি নিজের মানে রিয়ালাইজ করি, যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে কার যোগ্য মানুষকে ভোট দেওয়া। অযোগ্য মানুষকে আমি ভোট দিলাম, সে এসে আমার হচ্ছে কার আমার এবং জনগণ সবারই কি ক্ষতি করবে, তাই না? সেজন্য আমি চাই যে যোগ্য মানুষ ভোট পাক, যোগ্য মানুষ উঠুক। জি, ফার্স্ট টাইম ভোটার, এই জন্য হচ্ছে গিয়া নতুন ভোটার বলা যায়। তবে আমার বিশ্বাস হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন, যে এই ভোটের মাধ্যমে বা গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ইনসাফ এবং ইসলাম দুইটার কোনোটাই কায়েম হওয়া অসম্ভব প্রায়। তারপরেও যতটুকু তুলনামূলক ভালো, অবশ্যই এটা আমাদের আমানত হিসেবে রাখা যায়, তাদেরকে দেওয়া উচিত। যাকে দিলে ইসলামের খেদমত হবে, যাকে দিলে তুলনামূলক দুর্নীতি কম হবে, যাকে দিলে আমার আমানতটুকু সে রক্ষা করতে পারবে, এতটুকুই। অবশ্যই এটা একটা টেনশন থাকেই, কারণ বিগত বছর আমরা দেখে আসছি, যদিও আমাদের ভোট হয় নাই, বাট যাদের হয়েছিল তাদের থেকে দেখে আসছি যে তাদের ভোট কেন্দ্রে মারামারি থেকে শুরু করে অনেক মানে একটা অনিশ্চয়তা আর কি। তো আমরা আশা করব এবার অন্তত এটা হবে না, যেহেতু আওয়ামী লীগ সরকার বিদায় নিছে, বাট আমরা আশা করি যে হচ্ছে এটা আর হবে না ইনশাল্লাহ, আমরা আশা করি। আপাতত এখন অবধি মোটামুটি আমাদের এরিয়াতে, অন্তত বগুড়াতে ভালো দেখছি, কোনো সমস্যা নাই, এবং আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু পুরো বিশ্ব একটা আমরা সবাই জানি যে একটা অস্থিরতার মধ্যে আছে, যে আমেরিকাকে আমাদের আদর্শ আমরা মনে করি, সেই আমেরিকাও আজকে অধঃপতনের মধ্যে চলে গেছে, যেটা আমরা সবাই জানি, অ্যাপস্টেইনের ঘটনা। তো সেই দিক থেকে আমরা মনে করি
যে হচ্ছে তাদের আনুগত্য করে কখনো হয়তো বা আমরা ন্যায় ইনসাফ ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবো না, তবে এখন বাধ্য হয়ে যতটুকু সম্ভব অতটুকু আমরা চেষ্টা করব এবং যোগ্য মানুষকে ভোট দেবো, এটাই আমরা আশা রাখি। ভোট সুষ্ঠু হয়ে দেওয়া যায়, এবার সুষ্ঠু হয়ে ভোট হবে। হ্যাঁ, উৎসব পড়ে যাবি, আশা এটাই দেড় দিন ভালো মতো চলে, এটাই আমাদের আশা। সব কিছু নিয়ন্ত্রণের মতো থাকে, এটাই হলো বড় আশা। বগুড়া বিএমপি এলে বগুড়ার কাজ কাম ভালো হবে। বগুড়া সদরত বিএমপি থাকবি, কাহালু নন্দীগ্রাম বলা যাচ্ছে না, কাহালু নন্দীগ্রাম কোন প্রার্থী উঠে আসবে সেটা বলা যাচ্ছে না। আমার মন্তব্য দুটো পাইতে পারে জামাত, 7টার মধ্যে দুটো পাইতে পারে। আমার দুঃখ আছে আদমদিঘি কাহালু নন্দীগ্রাম, এটা মানে আছে ইয়াত আছে, একই জায়গাতে আছে, কাছাকাছি আছে দুজনই।